২০১৩ সালের কোনো এক সকালবেলা ভাবুন, ঢাকার কোনো এক ব্যস্ততম সড়কে আপনি হাঁটছেন। রাস্তার পাশেই স্ট্রিট ফুডের পসরা সাজিয়ে বসা। স্ট্রিট ফুডের এমন ফ্লেভারে ভরে গেছে চারপাশ। কিন্তু আজ ট্রাই করবার মতন সময় নেই আপনার। অফিসে প্রচুর কাজ, বস ঝামেলা করছে। আপনি মনে হয়তো ভাবছেন, আচ্ছা কেমন হতো যদি বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে বাসায় বসে বসে এমন খাবার অর্ডার করতে পারতাম। ঠিক এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশে জন্ম নেয় চমৎকার একটি বিজনেস আইডিয়া, যার নাম ফুডপান্ডা। জার্মান ভিত্তিক ফুড ডেলিভারি কোম্পানির সহযোগী হিসাবে ব্রাঞ্চ শুরু হয় বাংলাদেশে। মানুষের মাঝে নতুন এক ধরনের ফিলিংস কাজ করে খাবার নিয়ে। কিন্তু কিভাবে খুব দ্রুত সময়ে কোম্পানিটি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এতটা ভালো পারফরমেন্স করা শুরু করে? কোম্পানিটির সফলতার মূল মন্ত্র কি? এই সফলতা অর্জন করতে গিয়ে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল কিংবা হচ্ছে? আদৌ কি কোনো খারাপ দিক আছে কোম্পানিটির? জানতে হলে দেখতে হবে বিজনেস ম্যানিয়ার আজকের ভিডিওটি। সময়টা ২০১৩ সাল। অস্ট্রেলিয়া থেকে চার্টার্ড অ্যাকাউন্টিং পাশ করা আম্বরিন রেজা এবং অর্থনীতিতে স্নাতক করা জুবায়ের সিদ্দিকী সিদ্ধান্ত নিলেন বাংলাদেশের মাটিতেই অনলাইন ফুড ডেলিভারি বিজনেস নতুন করে চাঙ্গা করবেন। যদিও বিশ্বব্যাপী অনেক আগেই ফুড ডেলিভারি বিজনেস জনপ্রিয় ছিল, কিন্তু বাংলাদেশে এমন কনসেপ্ট সেটি প্রথম ছিল। ফুডপান্ডা মূলত জার্মান ভিত্তিক কোম্পানি ডেলিভারি হিরোর একটি সহযোগী সংস্থা হিসাবে বহু বছর ধরে বিভিন্ন দেশে কাজ করে আসছিল। কোম্পানিটি বিশ্বব্যাপী শুধু খাবার নিয়ে কাজ না করে বিভিন্ন মুদি পণ্য ডেলিভারি নিয়েও কাজ করে থাকে। সে সময় ইন্টারন্যাশনাল ফুডপান্ডা কোম্পানি বিভিন্ন মুদি পণ্য এবং প্রয়োজনীয় জিনিসপত্র মাত্র ৩০ মিনিটে গ্রাহকের কাছে ডেলিভারি করার চ্যালেঞ্জ নেয়। মূলত শহর অঞ্চলের মানুষদের জন্য এই সার্ভিস নিয়ে কাজ করা শুরু করে ফুডপান্ডা। আম্বরিন রেজা এবং জুবায়ের সিদ্দিকী দুজনেরই মাথায় ছিল তারা দুজনই এই বিজনেসের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন খাবার গ্রহণের অভ্যাস পরিবর্তন করবেন। পাশাপাশি চিন্তা করেছিলেন একটি নতুন ডিজাইনের ইকোসিস্টেম তৈরি করে সে অনুযায়ী অনলাইনে সেল করবেন বিভিন্ন আইটেমের খাবার। খুব দ্রুত সফল হয়ে ওঠা এই বিজনেস আইডিয়া কিভাবে জেনারেট হলো আম্বরিন রেজা এবং জুবায়ের সিদ্দিকীর মাথায়? আম্বরিন রেজা ও জুবায়ের সিদ্দিকীর পরিচয় বাকি। মূলত আম্বরিন রেজা ফুডপান্ডা বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন সময় কো-ফাউন্ডার হিসেবে এই ব্র্যান্ডের উদ্যোগ গ্রহণ করেন। বর্তমানে এই উদ্যোক্তা ফুডপান্ডা বাংলাদেশের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৩ সালের দিকে তিনি লক্ষ্য করেন বাংলাদেশের স্থানীয় ফুড ডেলিভারি সিস্টেম একেবারেই নাজুক। এক্ষেত্রে কাজ করার পরিমাণও জিরো। খেয়াল করেন মানুষ দ্রুত এবং কম সময়ে ঘরে বসেই খাবার পাওয়ার মতো সিস্টেম খুঁজছে, কিন্তু বুঝে উঠতে পারছে না ঠিক কোন সিস্টেমটিকে ফলো করলে ঘরে বসে এমন সার্ভিস পাওয়া যাবে। নিজের উদ্যোক্তা মনোভাবকে পুঁজি করে তিনি বিজনেসের প্রাথমিক খরচ মেটাতে তার পরিবারের কাছ থেকে টাকা ধার নেন, আর মাত্র ৪ জনের একটি ছোট্ট দল নিয়ে ফুডপান্ডা কোম্পানির যাত্রা শুরু করেন। অন্যদিকে জুবায়ের সিদ্দিকী ফুডপান্ডা বাংলাদেশ কোম্পানির আরেক কো-ফাউন্ডার হিসেবে কাজ করেছেন এবং এখনও দায়িত্ব পালন করছেন। জুবায়ের মূলত এই বিজনেসকে ছড়িয়ে দিতে আম্বরিনকে সব দিক দিয়েই সহযোগিতা করেছিলেন। আমরা সবাই জানি বর্তমানে ফুডপান্ডা সবচেয়ে বেশি অনলাইন কেন্দ্রিক, অর্থাৎ বেশিরভাগ অডিয়েন্স কোম্পানিটিকে অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে চেনে এবং সার্ভিস গ্রহণ করে অনলাইনের সাহায্যে। আর এই অনলাইন ভিত্তিক বিজনেস মডিউল প্রযুক্তির সাহায্যে সাজাতে এবং পুরো কোম্পানিটিকে অনলাইন প্ল্যাটফর্মে সাজিয়ে কাজ করেছে জুবায়ের। অর্থাৎ ফুডপান্ডা বাংলাদেশের আজকের এই সরব অনলাইন কার্যক্রমের পুরো ক্রেডিট এ উদ্যোক্তা জুবায়েরের। মার্কেটে ফুডপান্ডার একটি শক্তিশালী অনলাইন ফুড সার্ভিসিং নেটওয়ার্ক তৈরি করতে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, মোটামুটি সেসব চ্যালেঞ্জ নিয়ে নিরলস পরিশ্রম করেছেন জুবায়ের। এক্ষেত্রে জুবায়েরের এত পরিশ্রমের মূল কারণ ছিল প্রাথমিকভাবে এমন অনলাইন ফুড সার্ভিসিং নেটওয়ার্কের ধারণাটি তখনও বাংলাদেশে খুব একটা চালু না হওয়া, টেকনোলজি সম্পর্কিত বিভিন্ন জটিলতা ইত্যাদি নিয়েও জুবায়ের বেশ সক্রিয় ছিলেন। আর এরই ফলে বাংলাদেশে ফুড ডেলিভারি বিজনেসের ৬৯% এখন ফুডপান্ডার দখলে। আম্বরিন রেজা এবং জুবায়ের সিদ্দিকী দুইজনই নিজ নিজ ক্ষেত্রে অনেক বেশি সক্রিয় থাকলেও ফুডপান্ডা বাংলাদেশকে শুরুর দিকে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল। যেহেতু এমন অনলাইন ফুড ডেলিভারি সিস্টেম বা প্ল্যাটফর্ম আগে বাংলাদেশে খুব একটা দেখা যায়নি, সেহেতু শুরুর দিকে এসব চ্যালেঞ্জের সমাধানও ছিল মোটামুটি অজানা। যেমন চ্যালেঞ্জ হিসাবে আমরা ফুডপান্ডার শুরুর দিককার মার্কেট গ্যাপ অ্যাড্রেসিংয়ের কথা ধরতে পারি। দক্ষ এবং নির্ভরযোগ্য খাদ্য সরবরাহকারীর অভাব ছিল এ চ্যালেঞ্জের মূল বিষয়। উন্নত মানের খাবার তৈরি করবে, দক্ষ বাবুর্চিদের দ্বারা বাজেটের মধ্যে খাবার বানানো হবে, এই সমস্ত বিষয় নিয়ে যথেষ্ট চ্যালেঞ্জের মুখে পড়েছিল ফুডপান্ডা কোম্পানিটি। এছাড়া যাত্রার শুরুতে দেখা দিয়েছিল প্রাথমিক প্রযুক্তিগত উদ্ভাবনে বিভিন্ন জটিলতা। ফুডপান্ডার প্রতিটি কার্যক্রমকে স্ট্রিমলাইন করার জন্য প্রযুক্তির সুবিধার উপর বেশ জোর দিতে হয়েছে কোম্পানিটির প্রতিষ্ঠাতাদের। কাজ করতে হয় উন্নত মানের লজিস্টিক সফটওয়্যার নিয়ে, যা মেইনলি ডেলিভারি রুট এবং সময়কে অপটিমাইজ করে ফুড ডেলিভারি দেবে সাধারণ ক্রেতাদের।
একই সাথে ফুডপান্ডাকে তার রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমকে সক্রিয়ভাবে তৈরি করতে হয়েছিল। মোটামুটি অনলাইনের সাহায্যে খাবারের অর্ডার গ্রহণ করা, ফুডপান্ডা অ্যাপ বা বিশেষ প্রিন্টারের মাধ্যমে সরাসরি রেস্তোরাঁয় সেসব অর্ডার ডিটেলস পাঠানো সব কিছুই ছিল ঝামেলার কাজ। এত সব ঝামেলার কাজকে সময় নিয়ে দক্ষতার সাথে সহজ করে নিয়েছে ফুডপান্ডার প্রতিষ্ঠাতাগণ। ফুডপান্ডার উদ্ভাবনী পদ্ধতি এবং প্রযুক্তি চালিত সমাধান এই দুই মিলে বেশ অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হতে থাকে। অ্যাপ ডাউনলোডের সংখ্যা, অর্ডারের পরিমাণ এবং গ্রাহক বেস কেন্দ্রিক প্ল্যাটফর্ম ধীরে ধীরে অনেকটাই বড় হয়ে যায়। ধীরে ধীরে ফুডপান্ডা খাবারের পাশাপাশি কাজ করতে শুরু করে অন্যান্য সার্ভিস নিয়ে। এরই পরিপ্রেক্ষিতে কোম্পানির প্রতিষ্ঠা 7 বছর পর অর্থাৎ 2020 সালে কোম্পানিটি বাজারে আনে পান্ডামার্ট। পান্ডামার্ট মূলত একটি কিউ কমার্স বা কুইক কমার্স মডিউলের বিজনেস। এই বিজনেসের আন্ডারে ফুডপান্ডা মাত্র 30 মিনিটের মধ্যে মুদি এবং প্রয়োজনীয় জিনিসপত্র গ্রাহকদের বাড়িতে পৌঁছে দিতে শুরু করে। ভোক্তাদের বিস্তৃত পরিসরের চাহিদা মেটাতে গিয়ে দেখা দেওয়া বিভিন্ন সমস্যা, যেমন প্যাকেজিং, জ্যাম ঠেলে জিনিস পৌঁছে দেওয়া, অর্ডারের গ্রাহক পক্ষ থেকে কোনো আপডেট থাকলে তা সরাসরি অফলাইন শপে নিশ্চিত করা, সবকিছু বেশ দক্ষ হাতে সামলে নিচ্ছে কোম্পানির সাথে যুক্ত কর্মকর্তাগণ। করোনা মহামারীর আগে অ্যাগ্রেসিভ মার্কেটিং আর নানান অফারের মাধ্যমে ফুডপান্ডা তাদের ডেলিভারি সার্ভিস বৃদ্ধি খুবই দ্রুততার সাথে বাড়িয়ে নেয়। করোনা মহামারীর মধ্যে ফুডপান্ডা দৈনিক ডেলিভারির পরিমাণও অনেকাংশে বেড়ে যায়। এমনকি কোম্পানিটি এই সময় প্রতিদিন 1.3 লাখেরও বেশি অর্ডার পূরণ করেছে। একই সাথে বাংলাদেশের 64 জেলায় তার পরিষেবাগুলি সম্প্রসারিত করে। ইন্ডাস্ট্রি ইনসাইডারদের মতে বর্তমানে প্রায় 1 লাখ অনলাইন ফুড অর্ডার করে ফুডপান্ডা বাংলাদেশ মার্কেটে লিডার হিসেবে তার অবস্থান বজায় রেখেছে। তবে হ্যাঁ, একটি কোম্পানি হিসেবে ফুডপান্ডার যে নেহাতি কোনো নেগেটিভ সাইড নেই তা কিন্তু নয়। জানা যায় ফুডপান্ডার কর্মচারীগণ প্রচুর পরিশ্রমের বিপরীতে পাচ্ছেন বেশ অল্প বেতন। গ্রাহকের বিভিন্ন ফরমাইশ, দ্রুত ডেলিভারি, বিভিন্ন দুর্যোগের মুখে পড়া, সব মিলিয়ে এই অল্প বেতনে পুষিয়ে উঠতে পারছেন না এসব কর্মচারীগণ। বিশেষ করে ফুডপান্ডার রাইডারদের কথা একেবারে না বললেই নয়। দেখা যায় মাত্র 13 টাকা লাভের আশায় সারাদিন পরিশ্রম করতে হচ্ছে তাদের। পাশাপাশি ইদানিং খাবার দাবারেও পাওয়া যাচ্ছে বিভিন্ন সমস্যা। এছাড়া মনোপলি বিজনেস করার জন্য ফুডপান্ডা তার কম্পিটিটরদের সহজে মার্কেটে স্টাবলিশ হতে দেয় না বলেও অভিযোগ রয়েছে। এত কিছুর পরও তারা আজকের এই অবস্থানে। তবুও ভোজনরসিক বাঙালিদের কাছে ফুডপান্ডা একটি ইমোশনের নাম। যেখানে টাকায় কেনা যায় সুখ, সেই সুখ পছন্দের খাবারে তৃপ্তির ঢেকুর ওঠার।